বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। আমরা যতটুকু জানলাম সিলেটের মৌলবাজারে জাগা জমিনের বিরোধ নিয়ে কিন্তু তারা আহত হয়েছেন, তবে কেন কিভাবে আহত হয়েছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করছি। তো আমরা আসলে আপনাদের মানে সমস্যা কি হয়েছে, মানে কিভাবে এই আহত হলেন তারা? আমরা সমস্যা হলো জাগা জমিনের সমস্যা। আমরা এলাকারও এক নামদারি মুফতি প্রতারক অবৈধভাবে আমরা জায়গা দখল করতো স্যার। আসলে রাজাকার জাগানির আগে অবৈধভাবে জোরপূর্বক জায়গা দখল করার চেষ্টা করে। আপনাদের জায়গার কাগজপত্র সবটা ঠিক আছে, কাগজপত্র পয়সা করে দিয়া জায়গা অবৈধভাবে দখল করার চেষ্টা করে। আটেয়ার প্রচার করে হে ডাকাত থাকে, তারপরে রাষ্ট্রপতি নমাজ পড়েন, এই সমস্ত প্রতারণা করিয়া অবৈধভাবে জায়গা দখলের চেষ্টা করে। আজকে আজকে কিভাবে আপনাদের মানে আপনাদের আজকে আজকে কিভাবে এই জায়গা দখল করে মানে জায়গা দখল করার কি সে গেছিল? কয়টার সময়? সকাল 8টার দিকে। তার মানুষ লইয়া গেছে, সম্ভবত এই যে জায়গা যেটা বলতেছেন যে লাঠিসোঁটা নিয়ে নামদা লাঠিসোঁটা রডাল। কয়জন আহত হয়েছেন আপনারা? আমরা 3-4 জন আহত আছি। 3-4 জন আহত হয়েছেন। আপনাদের বাড়ি কোন গ্রাম? মাহমুদাবাদ। ওই গ্রামে মৌলবাজার মাহমুদাবাদ, মানে ওই গ্রামেই জায়গা। ওই গ্রামেই জায়গা। আচ্ছা, সে যে দাবি করে কি নিয়ে দাবি করে, তার কাছে কোনো কাগজপত্র আছে? আমরা জানি না। আপনাদের কি জায়গা কিনা জায়গা না আপনাদের? আমরা কিনা জায়গা, রেকর্ডীয় জায়গা। রেকর্ডীয় জায়গা। তো আপনারা কতজন আহত হয়েছেন? 4 জন আহত। 4 জন আহত হয়েছেন। তো যাই হোক প্রিয় দর্শক, জায়গা জমিনের জের ধরে দখল নিয়ে আসলে তারা বলছেন যে অন্য পক্ষের লোক তারা জায়গা দখল করতে চেয়েছিলেন এবং তারা বাধা দিতে গেলে তাদের উপরে এই আক্রমণ হয়েছে দেশীয় অস্ত্র দিয়ে। তো ওনার নাম তারা বলছেন মুফতি সাইদুর রহমান। উনি কিন্তু জায়গা দখল করতে এই অভিযোগ উঠেছে। তবে এটা আসলে সঠিক মুফতি না, 2 নম্বর সার্টিফিকেট লইয়া মুফতি হইছে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, তো যাই হোক এই বিষয়টি আমরা মাথায় আঘাত আছে না? এই যে দেখেন অনেক আহত হয়েছেন। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইমার্জেন্সি বিভাগের সামনেই কিন্তু আমরা তাদের কাছ থেকে এই বক্তব্যটি নিয়েছি। তবে তারা যে দাবি করেছেন সেই দাবির বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী কতটুকু সত্য মিথ্যা সেটা যাচাই বাছাই করে অবশ্যই দেখবেন। তা আপনারা কি এই বিষয়ে মামলা করবেন? এর আগে কি মামলা টামলা আছে? হ্যাঁ, এমনি জায়গার কোনো মামলা, জায়গার এবিএমএ মামলা আছে? আচ্ছা আচ্ছা, এই জায়গা নিয়ে নাকি? কতদিন থেকে ঝামেলা চলতেছে? 1 মাস থেকেই? আচ্ছা ঠিক আছে, ওনাকে ধরিয়ে নেন। প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের মেডিকেল ইমার্জেন্সি বিভাগের সম্মুখ থেকে যারা আহত হয়েছেন তাদের একটি ভিডিও উপস্থাপন করলাম। আসলে তারা এখানে দাবি করছেন যে তাদের উপরে হামলা করা হয়েছে, তাদের জায়গা দখল করতে গিয়ে অন্য পার্টি গিয়েছিল দখল করার জন্য, সেটা তারা বাধা দিয়েছেন এবং তাদের উপরে হামলা হচ্ছে। তো সেটা আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা, একজনের নাম বলা হয়েছে, সেটা তো আসলে এখান থেকে বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো আসলে সঠিক কোনটি সেটা জানার জন্য, অথবা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনারা অবশ্যই এই বিষয়টি যদি মামলা হয় সত্য মিথ্যা যাচাই করে আপনারা দেখতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের এই মুহূর্তের ভিডিও। সিলেটের এমএজি উসমানী মেডিকেল ইমার্জেন্সি বিভাগের সম্মুখ থেকে আমরা এই ভিডিওটি দিয়েছি। কিছুক্ষণ আগে যে রোগী দেখলেন আপনারা, অবশ্যই তাদের দাবি হচ্ছে যে তাদের জায়গা অন্য লোকরা দখল করতে গিয়েছিল, বাধা দিতে গেলে তাদের উপরে হামলা হয়েছে। এটা ছিল এক পক্ষের বক্তব্য, এবং যাকে অভিযুক্ত করা হয়েছে সেটা আসলে কতটুকু সত্য সেটা আমরা আসলে এই মুহূর্তে সত্য মিথ্যা বলতে পারতেছি না। তবে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টি দেখবেন এবং খতিয়ে নেবেন আসলে তাদের কথা সত্য না মিথ্যা, আসলে জায়গাটা তাদের না ওই যে মালিক দখল করতেছে মুফতির ওনার জায়গা, সেই বিষয়গুলো আপনারা অবশ্যই খতিয়ে দেখার
যদি মামলা হয় বা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সবসময় আপনারা এই সমস্ত ঝামেলা মারামারি থেকে বিরত থাকবেন সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি আমি আমিষের সরকার। সবাই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এই ভিডিওটি সিলেটের মেজি ওসমানী মেডিকেল থেকে তুলে দিলাম। ধন্যবাদ।